ঘটনা পাওয়া যায় শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে। মায়ের কোলে চেপে মামাবাড়ি যাওয়ার পথে বালক গদাই গাছে বসা কিছু হনুমান দেখে তাদের সাথে খেলতে চলে যায়। মায়ের স্বাভাবিক দুশ্চিন্তা, হনুমান যদি দাঁত মুখ খিচিয়ে অঘটন করে। সেসব তো হলোই না, উল্টে হনুমানেরা বালকের সঙ্গে মহানন্দে খেলা করতে লাগলো। পরে সাধুরকালে ঠাকুরের শরীরবোধ যখন লুপ্ত হলো, তখন মাথায় পাখি এসে বসেছে। মা কালীর অন্ন, ভোগের অন্ন বেড়ালকে খাইয়েছেন, খাবি মা, খাবি মা বলতে বলতে। এবং হনুমানের ভাবে সাধনের সময় কোটিমাত্র বস্ত্র পরে গাছের ডালে চেপে থেকেছেন, এমন বর্ণনা আমরা নানান সূত্রে পাই। আবার কখনো বলেছেন, মা দেখিয়ে দেন আমাকে যে তিনিই সব হয়ে আছেন। একদিন ঝাউতলা থেকে আসছি, পঞ্চবটির দিকে দেখি সঙ্গে একটি কুকুর আসছে। তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই, মনে মনে ভাবি, দেখি মা যদি একে দিয়ে কিছু বলান। সাধুর ঈশ্বর নির্ভরতা বোঝাতে গিয়ে তিনি বলেছেন বানরের ছা আর বেড়ালের ছায়ের কত কথা। নির্বিকল্প সমাধি বোঝাতে গিয়ে বলেছেন বেলঘড়িয়ার মতিশিলের ঝিলের মাছের কথা, কারণ সেখানে মাছ ধরা বারণ। তাই মাছেরা যেন মহানন্দে সচ্চিদানন্দ সাগরে ভেসে বেড়ায়। জলে নামলে কুমিরের ভয় থাকে। ঠাকুর বলেছেন বিবেক বৈরাগ্য রূপ হলুদ মেখে জলে নামলে আর কুমিরের ভয় থাকে না। পাখির উপমা দিয়েছেন বারবার। চাতক পাখি বৃষ্টির জল ছাড়া খায় না। নিত্যশুদ্ধ মহাপুরুষের ব্যাখ্যা করতে গিয়ে বেদের হুমা পাখির গল্প বলেছেন। শুধু পুঁথি পড়ার যে সব পণ্ডিতরা, তাদেরকে তিনি তুলনা করেছেন শকুনের সাথে। শকুনের যেমন উপরে উঠলেও দৃষ্টি থাকে ভাগাড়ে, তাদের সাথে তুলনা করেছেন। এমনকি কাঠকয়লা দিয়ে শ্রীরামকৃষ্ণের নিজের হাতে আঁকা অন্যতম ছবি আটা গাছে তোতা পাখি। পশু পাখির প্রবৃত্তি ও জীবন নিয়ে তীক্ষ্ণ অনুসন্ধান না থাকলে এমন অনায়াস উপমা দেওয়া দুষ্কর। মা সারদা একটি ঘটনার কথা বলেছেন। ঠাকুর একদিন কামার পুকুরে জ্যৈষ্ঠ মাসের দিন বিকেলে ডোমপাড়ার কাছে নিচু সদর রাস্তা দিয়ে জল ভেঙে বাড়ি আসছেন। বৃষ্টি হয়ে মাঠ উপচে গেছে জলে। অনেকে লাঠি নিয়ে সেখানে মাগুর মাছ মারছে আর ধরছে। শুধু একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে ঘুরছে। শ্রীরামকৃষ্ণ সেই মাগুর মাছের প্রতি দয়া পরবশ হয়ে নিজে হাতে ধরে হালদার পুকুরে ছেড়ে দিয়ে এলেন। পরে বাড়ি এসে বললেন, আহা, কেউ যদি এমন করে শরণাগত হয় তবেই তো সে রক্ষা পাবে। দক্ষিণেশ্বরে থাকাকালীন একবার একটি কুকুরের কতগুলি ছানাপোনা হয় ও কুকুরটি কঠিন রোগে মারা যায়। শাবকগুলি দুধ না পেয়ে এক জায়গায় শুয়ে থাকতো। একদিন ঠাকুর সেই পথে আসছেন। ছানাগুলি পায়ের কাছে কুই কুই করতে লাগলো। তিনি যথোচিত সান্ত্বনা দিয়ে নিজের ঘরে গেলেন। ঠিক কিছুক্ষণ পরে একটি অন্য কুকুর, মা কুকুর, এসে সেই কুকুরগুলিকে লালন পালন করতে লাগলো। কি আশ্চর্য! আরও একটি কুকুর ছিল দক্ষিণেশ্বরে, যাকে তিনি কাপ্তেন বলে ডাকতেন। সে ঠাকুরের পায়ে গড়াগড়ি দিত, লুচি সন্দেশ প্রসাদ পেত। ঠাকুর বলতেন, ও শাপভ্রষ্ট হয়ে এখানে জন্মেছে, গঙ্গার ধাপে বসে আর গঙ্গার জল খায়।